ভারত থেকে এক শিয়া ভাড়াটিয়া ভাড়া করে মাঝে মাঝে আমাদের দেশে আনে। এই বেচারা ভালো করে না ইবারত করতে পারে না, তর্জমা করতে পারে, এ বাবা মুখস্থ করে আসছে কিছু কথা, এগুলো ঠিক মতো বলতে পারে না। তার সিরিয়ালে ৪৫টা বক্তব্য আছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে। প্রত্যেকটা বক্তব্য মন গড়া, প্রত্যেকটা বক্তব্য মন গড়া। এক বক্তব্য একরকম, প্রচার করতেছে আরেক রকম। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, তিনি সাহাবীদের বিষয়ে আমাদের আকীদা কি হবে, ফিকহুল আকবার, যেহেতু ইমাম আজম কনফারেন্স, এই বিষয়ের সাথে আমি একটু সম্পর্কিত করছি। হযরত ইমাম আবু হানিফা বলে, ওয়ালা নাযকুরু আহাদান, আমরা কাউকে স্মরণ করব না, মিনাস সাহাবাতি, সাহাবীদেরকে, ইল্লা বিখাইরিন, ভালো আলোচনা ব্যতীত, ভালো ব্যতীত মন্দ কিছু দিয়ে আমরা সাহাবীদের আলোচনা পর্যালোচনা আমাদের জিহ্বা দিয়ে করব না। এটা আমাদের মাযহাবের ইমাম। অবাক লাগে, আজকে কোন শিয়াদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই তোমার মাযহাব কি? হানাফি। সে মাযহাবে হানাফি বলে ইমাম আবু হানিফার বিরুদ্ধচারণ করে। ইমাম আবু হানিফা বলেছে সাহাবীদের বিখাইরিন, ভালো ছাড়া মন্দ বলিও না। আর ইমাম আবু হানিফা লেভেল লাগায়া আজকে অবাক লাগে, উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় নামের পিছনে লাগাইছে মুজাদ্দিদি। আরে বাবা, অথচ মুজাদ্দিদে আল ফেসানি মক্তবা শরীফে 261 মক্তবাতের ভিতরে বলেছে হযরত আমির মুআবিয়া, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, মুগিরা ইবনে শুবা, এই সমস্ত সাহাবীদেরকে কোনো সমালোচনা করা যাবে না। নামের শেষে লাগিয়েছো কি মুজাদ্দিদি, অথচ মুজাদ্দিদে আল ফেসানির মক্তবাটাও ভালো করে বড় নাই। পর 261 নাম্বার মক্তবা।